প্রচুর বাড়িতে দেখেছি, আর বিশেষভাবে ইন্ডিয়ান কালচারে বা বাংলার কালচারে বিশেষ করে যেটা দেখেছি, স্বামী যখন অসুস্থ হয়, স্ত্রী মরিয়া হয়ে স্বামীকে কতটা তাড়াতাড়ি সুস্থ করে তুলবে সেই চিন্তা করে, এবং স্বামীকে সুস্থভাবে দাঁড় করানোর প্রচেষ্টা স্ত্রীর অক্লান্ত চলতে থাকে। কিন্তু যখন স্ত্রী বিছানায় পড়ে যায়, স্বামীদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। তারা এটা মানে তখন তারা ভাবে এটা পার্ট অফ লাইফ। কিন্তু তাকে যে মনোবল দিয়ে, তাকে ভালোবেসে পাশে থেকে, তার সঙ্গে দুটো ভালো মন্দ কথা বলে তাকে সুস্থ করে তোলা, এবং তাকে মুখের সামনে একটু খাবার এনে দেওয়া, তার পাশে একটু বসা, তার শরীরে একটু হাত পা টিপে দেওয়া, এগুলো এক ফোঁটাও থাকে না স্বামীর। তারা যথাযথভাবে ওরা ঘুরতে থাকে, বেড়াতে থাকে, সব কিছু করে। তারা ভাবে আমি তো ওষুধ এনে দিচ্ছি, আমি তো হসপিটালে নিয়ে যাচ্ছি, আর কি করব, এটা তো কম কাজ না। কিন্তু বউ যে ল্যাংচাতে ল্যাংচাতে বা ধিকিয়ে ধিকিয়ে অসুস্থ অবস্থায় স্বামীকে পঞ্চব্যঞ্জনাদি করে খাওয়াচ্ছে, সেটা তার স্বামী এক ফোঁটা ফিল করছে না। তখন ওর মাইন্ডের মধ্যে কোনো প্রতিক্রিয়াই হয় না যে একটা পরের ঘরের মেয়েকে আমি নিয়েছি, ও তো আমার মা না, মা হলেই বাকি, মায়ের দুঃখটাও তো বুঝতে হবে। একটা বয়সে যখন প্রত্যেকটা ছেলে মেয়ে চলে আসে, বিশেষ করে টিনেজ পার হয়ে যখন বড় হতে শুরু করে, একে অপরের পরিস্থিতি ফিল করতে শেখো, তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তবেই তো না সুখ শান্তি স্বাচ্ছন্দ্যতা আসবে। সেইটা আমরা বাংলার বিশেষ করে বলছি, এক ফোঁটাও দেখা যায় না। জানি না অন্য কোনো রাজ্যের মধ্যে এটা কী ধরনের চলন, কিন্তু আমাদের বাংলার মধ্যে আমি দেখেছি, তারা যথাযথ ঘুরছে বেড়াচ্ছে মস্তি করছে, আমি পুরুষ, আমি বাইরেই থাকবো, আমি কি বউয়ের পাশে সারাক্ষণ বসে বউকে সেবা করবো? কিন্তু তা না, আবার প্রচুর পুরুষকে দেখেছি বউয়ের পাশে বসে বউ এমন একটা সিরিয়াস রোগেতে ভুগছে যে বউকে A to Z সে সুস্থ করে তুলছে। এটা কম বড় কথা না। সেই জন্য আমি বলছি, প্রত্যেকটা পুরুষকে বউয়ের পাশে দাঁড়াবেন। সে একদম অন্য ঘর থেকে আপনার হাত ধরে এসছে, আপনাকে নিয়ে সংসার বাঁধতে, আপনি সবচেয়ে পৃথিবীতে তার আপন।